অনেক সংখ্যক ইউটিউবার আছে যে ইউটিউবে আসার পরে চ্যানেল ওপেন করার পরেই তাদের মাথায় একটা চিন্তা থাকে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিভাবে অতি দ্রুত 1000 সাবস্ক্রাইবার বানানো যায়। ওকে, তারপরে আরও কিছু সংখ্যক লোক আছে যে সম্পূর্ণ ভিডিও খুব সুন্দর করে তৈরি করছে, তারপরে ভিডিও এসি করতে গিয়ে অলসতামি করে। তারপরে আরও কিছু সংখ্যক লোক আছে সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করার পরও তাদের ভিউয়ার্স পায় না। তো আজকের এই সম্পূর্ণ এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা আপনার চ্যানেলগুলো সুসাহিত্য করবেন বা খুব পারফেক্টভাবে আপনার ভিডিও আপলোড করবেন এবং চ্যানেলগুলো সাজাতে পারেন। তো আজকের এই ভিডিও জুড়ে বরাবরের মতো আমি আপনাদের সাথে সাইফুল, আপনারা দেখছেন বিডি টিপ চ্যানেল। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজকের এই ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে সাইফুল, আপনারা দেখছেন বিডি টিপ চ্যানেল। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা নাকি আমার চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান। তো ফার্স্ট কথা বলবো যে প্রথম যখন আপনি ইউটিউবে আসেন, আসার পরে যখন আপনার মাথায় একটাই চিন্তা থাকে যে অন্য চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার, আমার চ্যানেলে কেন নেই, তাহলে আপনার একটা ধৈর্য শক্তি নিয়ে বলতে হবে যে চ্যানেলটা হাজার সাবস্ক্রাইবার, তার চ্যানেলটা ওপেন করছে, কিভাবে ওপেন করছে, তার চ্যানেলে কতটা ভিডিও আপলোড করছে, কতদিন হয়েছে, কি পরিমাণ কাজ করছে, সব কিছু আপনার ফলো করা লাগবে। তা না করে যখন আপনি ভাবেন যে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমি নতুন ইউটিউবে আসছি, আসার পরে কেন আমার চ্যানেলে মানুষটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছে না, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি যখন নতুন ইউটিউবে কাজ করতে আসছেন, ওই অন্যর চ্যানেলের সাবস্ক্রাইবার দিকে না তাকিয়ে আপনি আপনার চ্যানেলের যে কন্টেন্ট আছে সেটার দিকে আপনি ফোকাস দেন। আপনার চ্যানেলের অডিও কোয়ালিটি, আপনার চ্যানেলের ভিডিও কোয়ালিটি এবং আপনার যেই ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করতেছেন সেই ভিডিওর ক্যাটাগরির উপরে, তারপরে আপনার ভিডিওর যথাযথ ইনফরমেশনের উপরে, ভিডিও সব দিক দিয়ে আপনি আপনার কন্টেন্টের উপরে 100% ফোকাস দেন। তাহলে দেখবেন সাবস্ক্রাইবারের পিছনে আপনাকে দৌড়াতে হবে না, সাবস্ক্রাইবার নিজে থেকে এসে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলটার সাথে থাকবে। কেননা আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে, ভালো ভিডিও আপলোড করা হচ্ছে, সেই ক্ষেত্রে অডিয়েন্সটা আপনার চ্যানেলটাকে চায়। সেজন্য কিন্তু অডিয়েন্সটা আপনার চ্যানেলটাকে হারাতে চায় না, বিধায় আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টাইম আপনি ভিডিও আপলোড করলে সবার আগে যাতে পৌঁছে যায় অডিয়েন্সদের কাছে, সেক্ষেত্রে কিন্তু বেল আইকনও বাজিয়ে রাখবে। সেক্ষেত্রে কিন্তু আপনার অত টেনশন করার দরকার নেই যে কীভাবে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব হবে, আপনি আপনার চ্যানেলের কন্টেন্ট দিয়ে খেয়াল করুন। তারপরে কিছু সংখ্যক ইউটিউবার আছে বলে যে ভিডিও এসইও করা অত গুরুত্বপূর্ণ না, বা অনেকে অলসতামি করে, ভিডিও আপলোডই করে যাচ্ছে সারা জীবন কিন্তু ভিডিও এসইও করতেছে না। তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যখন একটা ভিডিও আপলোড করেন তার প্রাণ হচ্ছে ভিডিও এসইও করা। ওকে, আপনি এক্সাম্পল ধরেন, যেমন আপনি আপনার পকেটের মধ্যে যদি টাকা রাখেন, তাহলে অনেকগুলো টাকা যদি গুছিয়ে না রাখেন, এলোমেলোভাবে খালি পকেটে টাকা রাখতেই থাকেন, তাহলে কিন্তু আপনি সময় মতন একটা টাকা খুঁজে বের করা অনেক কষ্টকর হয়ে যাবে। সেরকমই আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন ইউটিউব প্ল্যাটফর্মে, তখন কিন্তু ইউটিউব কার কাছে কোন ভিডিওটা পৌঁছাবে ইউটিউব, তখন কিন্তু আপনার এই ভিডিওটা থেকে খুঁজতে হবে। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা এসইও করে রাখেন, আপনি যদি যখন আপনার ভিডিওটা একটা র ফাইলে থাকে, যখন আপনি ভিডিওটা এডিট করা সম্পূর্ণ হওয়ার পরে, যখন আপনি এক্সপোর্ট দেওয়ার পরে যখন এটা র ফাইলে পরিণত হয়, তখন কিন্তু এটার মেটাডাটার আপনার সম্পূর্ণ দেওয়া লাগে এসইওর মধ্যে। সুন্দর করে এসইও করার পরে কিন্তু আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার পরে কিন্তু টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন সব কিছু ঠিকঠাকভাবে দেন। সেই ভিডিও ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি ট্যাগগুলো ব্যবহার করেন, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এই কিওয়ার্ডে বা এই টাইটেলে যদি কোনো ভিউয়ার্স বিশ্বের যেই কোনো প্রান্ত থেকে যদি আপনার এই কিওয়ার্ডে এই টাইটেলে যদি সার্চ দেয়, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা যদি যথাযথ সম্পূর্ণ সব কিছু পরিপূর্ণ থাকে, তাহলে কিন্তু সবার আগে পৌঁছে দেবে সকল ভিউয়ার্সদের কাছে। যারাই সার্চ দেবে সবার আগে পৌঁছে যাবে। আর যদি যে সার্চ দিল সে যদি আপনার এই ভিডিওটা ক্লিক করে যদি কন্টিনিউ ভিডিওটা করলো, তাহলে কিন্তু সার্চ র্যাঙ্কে এই ভিডিওটা উঠে যাবে। আর যদি সার্চ র্যাঙ্কে উঠে যায়, তাহলে আস্তে আস্তে কিন্তু সার্চ ফিউচার আছে, বিভিন্ন প্রকার ফিউচার আছে ইউটিউবে, যত প্রকার ফিউচার আছে সবগুলোতে আপনার এই ভিডিওটা পৌঁছে যাবে। তাহলে কিন্তু অতি শীঘ্রই আপনার এই ভিডিওটা ভাইরাল এবং আপনার চ্যানেলটা গ্রো হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে কিছু সংখ্যক লোক আছে যে বলে যে আমি নিয়মিত কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং কি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি, তারপরেও আমার ভিডিও ভাইরাল হয় না। তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি যদি সত্যি নিয়মিত কন্টিনিউ ভিডিও আপলোড করেন, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন, তারপর যদি আপনি ভিডিও আপলোড
এখানে ভাবনার বিষয় হচ্ছে যে আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন এবং কতটা ভিডিও আপলোড করছেন, কতদিন ভিডিও আপলোড করছেন। এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি, ধরুন আপনি 3 মাস ভিডিও আপলোড করছেন, 90টা ভিডিও আপলোড করছেন, প্রতিদিন একটা করে ভিডিও যদি আপলোড করেন, তাহলে যদি আপনার ভিডিও ভিউ না হয়, সেটা আমরা কারণ হিসাবে ধরে নিতে পারি যে আপনার হয়তো ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো না, অথবা আপনার যে ভিডিও এসইও কথা বললাম কিছুক্ষণ আগে, সেটা হয়তো বা সুন্দরভাবে এসইও করা হয় না, বা আপনার থাম্বনেল ঠিক নেই, অথবা আপনার এই ভিডিওর ভিউয়ার্স আপনি ভিডিওটা কেন দেখবে, কিছু শেখার আশায় দেখবে, হয়তো বা আপনার এই ভিডিওতে তেমন কিছু নেই। তো যারা নাকি বলে যে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং কি দৈনিক একটা করে ভিডিও আপলোড করি, তারপরেও আমার ভিডিও ভাইরাল হয় না, তারা সব সময় খেয়াল দেবেন তাদের কন্টেন্টের দিকে। ওকে, আর আরেকটা বিষয় নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, তারপর ওই ভিডিওর মধ্যে বোঝার ক্ষেত্রে বলছি যে প্রথমে আপনি ইউটিউবে কাজ করতে আসলে আপনার অত চিন্তা করার দরকার নাই যে আমার ভিডিওতে অ্যানিমেশনটা ঠিক আছে কিনা, আমার ভিডিওতে ইন্ট্রো দিতে হবে, এই সমস্ত দিকগুলো যদি নির্বাচন করতে যান আপনি, এগুলো যদি সময় ব্যয় করে ফেলেন, তাহলে কিন্তু আপনি আপনার কন্টেন্ট দিকে খেয়াল দিতে পারেন না দেওয়ার কারণে আপনি যদি কন্টিনিউ একটা করে ভিডিও আপলোড দেন, তারপরেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয় না, এই জন্য এই সমস্যাগুলোতে পড়েন। তো আশা করছি যে বিষয়গুলো বললাম এগুলো যদি মেনটেনেন্স করেন, তাহলে কিন্তু আর আমার চ্যানেলে এই সাবজেক্ট নিয়েই সম্পূর্ণ ভিডিও আছে, সবগুলো যদি ভিডিও আপনি সম্পূর্ণভাবে দেখেন, ধাপে দেখেন, তাহলে কিন্তু এই বিষয়ে যত সমস্যা আছে সবগুলো পানির মতন ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও আজকের মতন এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।